শালা মিচকে ছেড়ে দাও বড় বাবা মা, আদর ছেড়ে করবি, দাও, আর আদর করবি কখনো আমাকে আসবো না, রোজ। আর কোনোদিনও আসবো না। আরে, বানরের বাড়ির সামনে ওইটা কিসের গাছ দেখা যাচ্ছে? আরে এ কি? এটা তো দেখছি একটা বেগুন গাছ। কি সুন্দর বেগুন ধরে আছে, কিন্তু আমি থাকতে এই গাছ বড় হলো কিভাবে? ওই বানরের বেটার এত বড় সাহস, আমার চোখের আড়ালে এত বড় একটা বেগুন গাছ বড় করে ফেললো, আর আমি টেরও পাইনি। তাতে কি হয়েছে? আমি এখন টের পেয়েছি, এখন এটাকে খালাস করে দিব। এই তো, এইটাকে এবার খালাস করে দিয়েছি। আমার সামনে কোনো গাছ বড় হতে পারবে না, কেউ কারো ভালো করতে পারবে না। আরে বাহ, এইবার তো দেখছি আমার ক্ষেতে বেশ ভালো তরমুজ হয়েছে। এগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাবো। তবে এগুলো সাবধানে রাখতে হবে, চোরের উপর কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় এসে আমার সব তরমুজ চুরি করে নিয়ে যেতে পারে। আরে, একে দেখছি আমি, একে দেখছি। এই ক্ষেতে এত বড় বড় তরমুজ হয়ে গেছে, আর আমি কিচ্ছু জানি না। হাই হাই হাই, এখন তো দেখছি সবাই আমার চোখের আড়ালে অনেক কিছুই করে ফেলছে, আর আমি কিচ্ছু জানতে পারছি না। কিন্তু কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এই তরমুজগুলো নষ্ট করে দিব। কারণ আমার তো আবার কারো ভালো সহ্য হয় না। কিন্তু এই তরমুজগুলো দেখে তো মনে হচ্ছে খেতে বেশ মিষ্টি হবে। আমি বরং এক কাজ করি, এগুলো নষ্ট না করে রাত্রে এসে চুরি করে এগুলো বাড়িতে নিয়ে যাব, তারপর মজা করে তরমুজ খাবো। হাই 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 রে, এ আমার কি সর্বনাশ হলো গো! কোন চোরের বাচ্চা চোর আমার এত বড় সর্বনাশ করলো গো! কোথায় না ভেবেছিলাম এইবার তরমুজ বিক্রি করে কিছু টাকা পাবো, কিন্তু এই চোর তো দেখছি আমার সব পরিশ্রমে জল ঢেলে দিল। আমি তো এখন পথে বসে যাব। উফ, রাত্রে তরমুজগুলো খেতে যা হয়েছিল না, এখনো মুখে লেগে আছে। তাই আজকে আবার যাব তরমুজ খেতে, তরমুজ চুরি করতে। এ কি, আজকে আবারও তরমুজ চুরি হয়ে গেছে? আর মাত্র কিছু তরমুজ বাকি আছে। এই চোরের বাচ্চা চোর তো দেখছি আমাকে পথে না বসে ছাড়বে না। না না, এই তরমুজগুলো আর এখানে রাখা যাবে না, তাহলে এইগুলোও চুরি হয়ে যাবে। এইগুলো আজকের মধ্যে এইখান থেকে সরিয়ে নিতে হবে। আরে, বাঘ মামা এই তরমুজগুলো কোথায় নিয়ে যাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। যাই, ওনার পিছু পিছু ওনার বাড়িতে যাই। এই তো, আমি এই তরমুজগুলো রান্নাঘরে চাষ করে দিলাম। এখন ওই চোর বেটা কিছুতেই আমার তরমুজ চুরি করতে পারবে না। আর ও যদি এখানেও চলে আসে, তাহলে আমি ওর হাড়গোড় একটাও আস্ত রাখবো না। বাঘ মামা, তুমি আমার থেকে তরমুজ বাঁচানোর জন্য অবশেষে রান্নাঘরে চাষ করেছো, কিন্তু তুমি তো কিছুতেই আমার হাত থেকে এই তরমুজ বাঁচাতে পারবে না। হা হা হা। শালা মিসকের বাচ্চা মিচকে, তুই কি ভেবেছিস আমি তোকে দেখতে পাইনি? আজ তুই আয় একবার, তোর হাড়গোড় সব ভেঙে দিব।
বাঘ মামা, তুমি তো তরমুজগুলো বাঁচানোর অনেক চেষ্টা করলে, এমনকি রান্নাঘরেও চাষ করলে, কিন্তু তুমি তো তোমার তরমুজ বাঁচাতে পারবে না। হা 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 হা। চলা মিচকে ছেড়ে বল দাও আবার বাঘ চুরি মামা, করবি? ছেড়ে আমাকে দাও চল, বাঘ মামা, মিচকে ছেড়ে বল দাও, আর আর চুরি কোনোদিনও করবি? আসবে না, আমি চুরি আর করবি আমার তো কোনোদিনও আসবে বুঝ। না।